আজকে আমি তোমাদের বর্গমান করা শিখাবো। শর্টকাট পদ্ধতিতে কি করে দ্রুত বর্গমান বের করতে পারা যায় তার পদ্ধতিটা শিখাবো। দেখো, তাহলে আমি একটা এক্সাম্পল নিলাম 56 স্কোয়ার। এটা যখন করতে বলবে তাহলে দেখো একক পজিশনে আছে 6, দশক পজিশনে আছে 5। তাহলে এটা করার সময় কি করে করবা, একক পজিশনে যেটা থাকবে সেটার উপর স্কোয়ার করে দিবা, তাহলে হচ্ছে 36। আর দশক পজিশনে যেটা আছে সেটার উপর স্কোয়ার করে দিবা, তাহলে এখানে কত আছে 5, তাহলে 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25। তাহলে এই যে দেখো 25। তারপর যে কাজটা করতে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যাকে গুণ করবা, তার সাথে এক্সট্রা একটা 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে করলাম, তাহলে কত হয় দেখো তো, 5 and 6 গুণ করলে হয় 30, 30 সাথে 2 গুণ করলে কত হয় 60। তাহলে এই যে 60, এই 60 মানটা কোথায় বসাবা, এই একক পজিশনটা বাদ দিয়ে 60 বসাবা, তাহলে যত দূর হয়, তাহলে এখানে 0 আর এখানে কত হয় 6। তাহলে দেখো একক পজিশনটা ছেড়ে দিবা, একক পজিশনটা বাদ দিয়ে বসানো শুরু করবা। তাহলে তারপর এখন যোগ করে দিবা, যোগ করলে কত হয় 6, 3 আর 0 যোগ করলে হয় 3, আর 5 আর 6 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে থাকে 1, 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে 56 এর বর্গমান হচ্ছে 31, 36। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, আরো একটা দেখাই। কত করবো 83 স্কোয়ার করছি, তাই না? তাহলে একক পজিশনে কি আছে 3 আছে, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 09। শুধু 9 হয়, কিন্তু আমি ডাবল সংখ্যা বসাবো তাই 09 বসালাম। তারপর 8 এর উপর স্কোয়ার করলে কত হয় 64। এই যে দেখো 64 হয়েছে। তারপর কি করলাম, এই দুইটা সংখ্যাকে গুণ করব, প্লাস 2 একটা এক্সট্রা দিয়ে গুণ করব, তাহলে 8 গুণিত হচ্ছে 3 গুণিত হচ্ছে 2, তাই না? তাহলে কত হয় 3 8 24 আর 2 গুণ করলে 48। তাহলে 48 এই যে বসালাম। দেখো একক পজিশনটা বাদ দিয়ে বসিয়েছি, একক পজিশনটা বসানো যাবে না, একক পজিশন ছেড়ে বসানো শুরু করবা। তাহলে কত হবে 9, 8 যোগ করছি, তাহলে 4 আর 4 যোগ করলে 8, 6। এই যে তাহলে এটার সমতুল বর্গমান হচ্ছে 6, 8, 8, 9। বুঝতে পেরেছো? আর আরো একটা শর্টকাট আছে, যে একক পজিশনে যদি কোনোভাবে 5 থাকে একক পজিশনে, লাইক এই যে 75, তাহলে এই যে 75 স্কোয়ার এটা যদি করতে বলে, তাহলে আরো একটা সহজ পদ্ধতি আছে। 5 থাকলে কোনো কিছু দেখা দেখি সময় নাই 25, আর এই যে যে সংখ্যাটা থাকবে মানে একক পজিশন বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা পরবর্তী যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দ্বারা গুণ করবা। তাহলে 7 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত 8, তাহলে এই যে 8 দিয়ে গুণ করলে কত হয় 7 8 56। এই যে দেখো 56। আশা করি বুঝতে পেরেছো। এখন আরো একটা করে দেখো হবে, তাহলে কত 10, 5 মানে 105 এর উপর স্কোয়ার করছি।